মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? সবারই কি ঘুম ভেঙে গেছে? আমার তো অনেকক্ষণ আগে ঘুম ভেঙে গেছে। এখন বাজে 7:30। ছেলে স্কুল চলে গেছে, ছেলেকে স্কুল পাঠালাম। এবার বিছানাগুলো ঠিক করে নেব। আজকে ভাবলাম তোমাদের সাথে সবটাই শেয়ার করি, সারাদিন কি করি না করি। চলো বিছানাটা ঠিক করে নিই, তারপরে কিচেনে যাব, টিফিন বানাতে হবে। আজকে ভাবছি সেরকম কিছু বানাবো না, কারণ বাড়িতে কালকে সানডে ছিল, তো অনেক কিছু খাওয়া দাওয়া হয়েছে। আর সানডে মানে ছেলের আবদারের শেষ নেই, এটা করো সেটা করো। কালকে বাড়িতে মিষ্টি বানিয়েছিলাম, চিকেন হয়েছিল। ওই জন্য আজকে একটু হালকা পাতলা করে একটু আলু ভাজা বানাবো, আর কিছু করবো না আজকে। চলো বিছানাটা ঠিক করে নিই, তারপর তোমাদের কাছে আবার আসছি। এটা আমার তোলা হয়ে গেল, পরিষ্কার হয়ে গেল। দেখো বন্ধুরা, বাইরে কি সুন্দর রোদ উঠেছে না? খুব ভালো লাগছে রোদটা, কি দারুণ একটা পরিবেশ। খুব ভালো লাগছে আজকে রোদটা। চলো এবার কিচেনে যাই, টিফিনটা বানিয়ে নিই। দেখো বন্ধুরা, আমার কিন্তু আলুটা ভাজা শুরু হয়ে গেছে। কাজ মোটামুটি শেষ হয়ে গেল। এবার ফ্রেশ হয়ে টিফিন করে রান্নার দিকে একদম যাব। কি রান্না করছি না করছি তোমাদেরকে দেখাচ্ছি। চলো, আমি ফ্রেশ হয়ে চলে এসেছি বন্ধুরা। এবার রান্না করব, দেখি কি রান্না করা যায়। চলো তোমাদের সাথে শেয়ার করি। রান্নাঘরে যাওয়ার আগেই দেখছি এখানে আমাদের বিনয় দা, এই যে এগুলোকে চিনতে পারছো কি? দেখো, আঁকুর। এগুলো তাল তাল থেকে হয়, তো এগুলো এখন কাটাকুটি হবে। বিনয়দা লেগে পড়েছে, ধুতে শুরু করে দিয়েছে। এগুলোকে কাটবে এবার। তোমরা কে কে খেতে ভালোবাসো কমেন্ট করে জানিও। দেখো, এগুলোকে বলে আঁকুর। এগুলো ধোয়া কমপ্লিট, এবার এখানে কাটা হচ্ছে। এই যে বিনয়দা কাটছে। যা, আর একটা চেষ্টা করছে। কাটা হোক, তোমাদেরকে দেখাচ্ছি ভেতরটা কীরকম দেখতে হয়। দেখেছো? সে একদম ভেতরটা পুরো সাদা। কেমন লাগছে বলো? কে কে খাবে চলে এসো। বিনয়, বিনয় তোমার কাটা হয়ে গেল? চলো এবার খাওয়া শুরু হোক। গেল, এবার রান্না হবে। এই যে এদিকে মা তরকারি কাটতে বসে পড়েছে। দেখো, আজকে হবে পটল আলুর তরকারি। পটলের দোরমা করবো আজকে। চলো পটলটা কাটা হোক, তারপরে আবার আসছি। সবজিটা কাটা হতে হতে ভাতটা এদিকে বসিয়ে দেবো। এই যে ভাতটা বসিয়ে দেবো। ভাত বসানো হয়ে গেল, ভাতটা বসিয়ে দিলাম। এবার মায়ের সবজিগুলো কাটা হলে রান্নাগুলো বসিয়ে দেবো। প্রথমেই হবে আলু করলা ভাজা। আলু করলাগুলোকে ফ্রেশ করে ধুয়ে নিয়েছি। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, এটা তেল দিয়ে ভাজা হবে। চলো ভেজে নিই। আদা দিয়ে ভাজতে দিয়ে দিলাম, করলাগুলো ভাজা হোক। এদিকে দেখি আর কি, পটলগুলো একটু ধুয়ে নেব। পটলগুলো কাটা হয়ে গেছে মনে হয়, আমার ভাজা হয়ে গেছে। একদম কমপ্লিট, আলু করলাটা ভাজা হয়ে গেছে। গ্যাসটা বন্ধ করে দিই। অনেকক্ষণ ধরেই মনটা ছটফট করছে, একটু চা চা মনে হচ্ছে। একটু চা করি, বুঝলে? রান্না করছি তো, রান্নার ফাঁকে একটু চা খেতে বেশ ভালোই লাগে। চলো একটু চা করে নিই। নামিয়ে দিই, একটু চা করে নিই, বুঝলে? চা খাই, তারপরে আবার রান্না শুরু করব। রান্না করতে করতে তো বেলা অনেকই হয়, একটু চাটাও তো খেতে হবে না বলো, মাইন্ডটা ফ্রেশ করার জন্য। চাটা একদম কমপ্লিট। চলো চাটা খাই, তারপরে আবার শুরু করা যাবে। হতে না হতেই ছেলে চলে এসছে স্কুল থেকে। এই যে হয়ে গেল স্কুল, চলে এলো স্কুল থেকে। এবার টিফিন খেয়ে ভ্যাকসিন নিতে যাবে। আজকে বাবুদের স্কুল ছুটি হয়ে গেল, কারণ বাবুদের স্কুলের যে ভ্যানটা আছে আজকে অ্যাক্সিডেন্ট হয়েছে,
তো জন্য তাড়াতাড়ি ছুটি হয়ে গেল। এমনিতে ছুটি না হলেও আজকে ওকে তাড়াতাড়ি নিয়ে আসতে হতো, কারণ আজকে ভ্যাকসিন আছে ওর। আজকে স্কুল থেকে চলে এলো বাবার সঙ্গে। এবার জামাটা ছাড়িয়ে দেবো, তো জামাটা ছাড়িয়ে দিই, তারপরে খাওয়াবো। বাবার টিফিন খাওয়া হয়ে গেল, মুড়ি খাওয়া হয়ে গেল। এদিকে বাবু খেতে বসে পড়েছে ও ঠাকুমার সঙ্গে। ওকে রেডি করে দিয়েছি, খাওয়া হলেও চলে যাবে ভ্যাকসিন নিতে ওর বাবার সঙ্গে। বাবুর মুড়ি খাওয়া হয়ে গেল, এবার যাচ্ছে ভ্যাকসিন নিতে। যাও সাবধানে, কান্না করবে নাকি ভ্যাকসিন নিতে গেলে? কান্না করো না। টাটা টাটা। বাবু চলে গেল রেডি হয়ে। ঠিক করে ধরিস। জল নিয়েছ? টাটা। হ্যাঁ, বাবু চলে গেল, এবার আমি খেয়ে নিই, খেয়ে তারপরে আবার রান্না শুরু করব। এই যে এখানে মুড়ি, চলো খেয়ে নিই, দিয়ে আবার রান্না শুরু করব। বন্ধুরা, আমার পটলের দোরমা রেডি। এই যে আমার খুব সুন্দরভাবে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর পটলগুলোও সিদ্ধ হয়ে গেছে। এই যে এবার আমার গ্যাসটা বন্ধ করে দেবো, ব্যাস হয়ে গেল পটলের দোরমা। বন্ধুরা, আমার রান্না বান্না সব কমপ্লিট, গ্যাস মোছা হয়ে গেছে, রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি, সমস্ত পরিষ্কার করে নিয়েছি। আর একবার তোমাদের দেখিয়ে দিই কি রান্না করেছি। এই যে এখানে আছে ভাত, আর টিফিন কোটোটা খুলছি না, টিফিন কোটোর শাক আছে। এখানে আছে আলু করলা ভাজা, এখানে আছে মুসুর ডাল, এখানে আছে মাছের টক। এই যে মাছের টক করেছি আজকে অনেকদিন পর। আর এটা তো জানোই পটলের দোরমা। চলো, ছেলেও চলে এসছে, একটু হাতটা ধুয়ে নিই। এদিকে আমার ছেলেও চলে এসছে, সেই দুষ্টুমি আরম্ভ করে দিয়েছে। এই দেখো, এই দেখো ছেলে চলে এসছে। এদিকে মা আলু সেদ্ধ মাখছে, লাস্টে একটু আলু সিদ্ধ করলাম, বুঝলে। আমার বরের আবার টকের সঙ্গে আলু সিদ্ধ বা পোস্ত না হলে হয় না। আজকে তো অনেক দেরি হয়ে গেছে, ওই জন্য একটু আলু সিদ্ধটা মা বললো একটু আলু সিদ্ধই কর। দেখছো, এসে এসে বদমাশি শুরু হয়ে গেছে আমার ছেলে। দাঁড়া 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 দাঁড়া। এই দেখো ঢাক নিয়ে এখন শুরু করেছে, এখন ড্যাং ড্যাং করে এখন বাজাবে সারাদিন ধরে। চলো এবার ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে নিয়ে স্নান করে আবার দুপুরে খাওয়ার সময় তোমাদের সামনে আসছি। পিকুবাবুকে অনেক কষ্টে ধরে নিয়ে আসলাম, খেলা করছিল স্নান করাবো বলে। 12টা বেজে গেছে। এরপর বেশি দেরি করে স্নান করলে কী হয়, ঠান্ডাটা লেগে যায়, ওর খুব ঠান্ডা লেগে যায়। চলো স্নানটা করে নিয়ে আসি, তারপরে আবার কথা হচ্ছে। বন্ধুরা, ছেলে ব্যাডমিন্টন নিয়ে রেডি, যে মা একটু ব্যাডমিন্টন খেলো। ভালো লাগছে, কি করব, যখন সময় পাস করার জন্য তো কিছু করতে হবে, ছেলের সাথে নাই খেলতেই শুরু করলাম। নাও। আচ্ছা ঠিক আছে বন্ধুরা, একটু ছেলের সাথে ব্যাডমিন্টন খেলে নিই, আবার আসছি। এই যে দুপুরের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, মা এখন ভাত বাড়ছে। এই দেখো, এবার ভাতটা নিয়ে গিয়ে দিয়ে দেবো, ওরা ভাত খাওয়ার জন্য বসে আছে। এটা আমার ছেলের ভাত, ওইটা আমার বরের। বাবা ওদিকে খেতে বসে পড়েছে। বন্ধুরা, ভাত দিয়ে দিলাম, খাওয়া দাওয়া আরম্ভ হয়ে গেছে। ওদিকে আবার গোপাল ভাত না দেখলে খাওয়া হয় না। এদিকে বাবু খেতে বসে পড়েছে, ওইদিকে বাবা ভাত খাচ্ছে। চলো বন্ধুরা, খেয়ে নিই, তারপরে আবার দেখা হচ্ছে। হ্যালো বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট, এখন বাজে দুপুর 2:30। বাবু শুয়ে পড়েছে ঘুমানোর জন্য, সকালে স্কুল ছিল, তো দুপুরে একটু না ঘুমালে তো আর সন্ধ্যাবেলায় পড়তেও পারবে না। সন্ধ্যাবেলায় টিউশন আছে আন্টির কাছে। চলো আমরা সবাই একটু দুপুরবেলা একটু রেস্ট করে নিই, আবার বিকেলে উঠে কথা হচ্ছে। টাটা। হ্যালো বন্ধুরা, এখন বাজে বিকেল 4:40। মাত্র ঘুম থেকে উঠলাম, ছেলে এই মাত্র খেলতে গেল মাঠে। আমাদের সামনে একটা খুব সুন্দর মাঠ আছে, তো মাঠে খেলতে গেল। আমার বর তো দোকান চলে গেছে। আমি এবার ফ্রেশ হব, ফ্রেশ হয়ে আবার তোমাদের সামনে আসছি। টাটা।
হ্যালো বন্ধুরা, তো আমি ফ্রেশ হয়ে চলে এসেছি। এবার একটু ছাদে যাব, অনেকদিন ছাদে যাওয়া হয় না জানো। চলো একটু ছাদ থেকে ঘুরে আসি। এই যে ছাদে চলে আসলাম, দেখো কি সুন্দর লাগছে না? ওই দেখো চাঁদ উঠেছে, কি সুন্দর লাগছে। এটা হচ্ছে বাড়ির সামনে, এটা তোমাদেরকে বাড়ির সামনেটা দেখাই চলো। ওই বাড়ির সামনে একটা পুকুর আছে, দেখেছো? এই যে বাড়ির সামনেটা, সবাই যে যার মতো করে গল্প করছে, দেখতে পাচ্ছ? আর ওই সামনে, আরও সামনে গেলে একটা বড় মাঠ আছে, ওখানে আমার ছেলে খেলতে গেছে। ওখানে বিকেল হলে অনেক বাচ্চারাই খেলতে যায়। আর এদিকে এদিকে উঠোনটা আছে, সামনে উঠোনটা আছে, একটা পুকুর দেখাই তোমাদেরকে। আমার বাড়ির পিছনেই পুকুর, যে ওই দেখো, দেখতে পাচ্ছ? এই যে আমার বাড়ির পিছনটাতে একদম পুকুর, এখানে ফুল গাছ আছে। অনেক দিন ছাদে আসা হয় না জানো, ভাবলাম আজকে একটু ছাদে যাই। বিকেলে একটু ভালোও লাগে ছাদে আসলে, আসলে হয়, কিন্তু আসার হয় না। এদিকে উঠানটা বাড়ির, এই যে যে বাড়ির মেন গেটটা, বাড়ির সামনের মেন গেটটা, এটা উঠানটা। তো আমি ছাদ থেকে নেমে চলে আসলাম, সন্ধেও লেগে গেছে প্রায়। এদিকে মা সন্ধে জ্বালছে, এদিকে আমি রাতের জন্য আটাটা মেখে রাখবো যাতে নরম হয়, তার জন্য। চলো আটাটা মেখে নিই। আমি আটাটা মাখতে শুরু করে দিয়েছি, আটাটা মেখে নিই। এই দেখো আটাটা মেখে নিচ্ছি, আটাটা মাখা হয়ে গেলে সন্ধ্যের টিফিন বানাবো। বন্ধুরা আটাটা আমার মাখা হয়ে গেল, এবার এটা ঢাকা চাপা দিয়ে রেখে দেব। এবার যাব ঠাকুর ঘরে, মা সন্ধে জ্বালছে, সেখানে যাব। চলো। সন্ধে জ্বালা কমপ্লিট, আমার ঠাকুরের প্রণাম করা কমপ্লিট। এবার ছেলে এসছে, ছেলেকে এবার রেডি করব। ওকে হাত পা ধুয়ে রেডি করে খাইয়ে ও পড়তে যাবে, খাইয়ে দেবো, পড়তে যাবে। চলো ওকে রেডি করে দিই। ছেলের জন্য ম্যাগি রেডি, ছেলেকে ম্যাগিটা দিয়ে আসবো, ও খাবে। চলো। তো সন্ধ্যের টিফিন কমপ্লিট, এখন বাজে রাত 8:30। এবার রাতে রান্না করব, আগে রুটিটা করে নিই। এদিকে মা রুটি করতে শুরু করে দিয়েছে, এদিকে মা রুটি বেলছে, আর আমি এক এক করে করব। আজকে সেরকম কিছু করব না, কারণ আজকে রাত্রিবেলায় চিকেন আছে, তো কালকে একটু চিকেন আছে, ওটা গরম করে দেব। আর আমাদের তো সবজি আছে, ওটাতেই হয়ে যাবে, শুধু রুটি করলে হয়ে যাবে। চলো রুটিটা করে নিই। তো বন্ধুরা আমার রাতে রুটি করা শেষ, এই যে রুটিগুলো এখানে রেখে দিলাম। এবার এখন বাজে রাত 9:30। চলো এবার ঘরে যাই, আর তো কিছু নেই এখন রান্নাঘরে। তো বন্ধুরা এই যে এদিকে ছেলেও চলে এসছে, এদিকে ও দোকান থেকে চলে আসলো। এখন বাজে রাত 10টা। আজকে একটু তাড়াতাড়ি তো দোকান থেকে এসছে, অন্যদিন দেরি হয়। তো চলো ফ্রেশ হয়ে নিক, তারপরে একদম ডিনারে আসবো। এই যে বন্ধুরা রাতের ডিনার নিয়ে চলে এসেছি। এই যে বাবু খাওয়া শুরু করে দিয়েছে, এদিকে আমার আছে, এদিকে ওর বাবাও খেতে বসে পড়েছে। এই যে এদিকে, চলো খেয়ে উঠে আবার দেখা হচ্ছে, বাই। তো বন্ধুরা রাতের খাবার কমপ্লিট হয়ে গেছে। এই যে টিকু এখন শুয়ে পড়েছে বিছানার মধ্যে, সকালে স্কুল আছে, সকাল সকাল উঠতে হবে, ওই জন্য একটু তাড়াতাড়ি ঘুমোতে হয়। অবশ্য 11টা বেজে গেছে। তো 11টা বেজে গেছে, চলো বন্ধুরা সকাল সকাল আবার উঠতে হবে, ছেলের স্কুল আছে। আজকের মতো এখানেই শেষ করলাম আমার ভিডিওটা। যদি ভালো লাগে তো অবশ্যই পাশে থেকো, লাইক করো, কমেন্টস করো, কেমন লাগলো জানিও, শেয়ার করো। আর এই আরেকটা কথা বলতে ভুলে গেছি, এটা হচ্ছে আমার ফার্স্ট ভিডিও, আমি কখনো এরকম ব্লগ বানাইনি। যদি ভালো লাগে তো অবশ্যই পাশে থেকো, সুস্থ থেকো, ভালো থেকো। গুড নাইট, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে।